আমি এই জিনিসগুলো দেখছি। তারপর তারপর আয়ব আমাক ঢাকা কত করছে এখন আবার বুঝে না বলে কবি তুই পাগলা সব বিয়ে করছে। আয়বের কাছে কেন আমি আয়ব দেখলে গেল আয়ব আমার কি করে করতে এক লোক ওই টাকার লোক নাম হলে তো শাহজাহান, ওই হলে তো গার্মেন্টসে ফেলে তো চাকরি করে, ওই হলে যে ওই আমার আয়ব হলে তো চাকরি করে লিয়ে দেয় গাঞ্জা খেলে লিয়ে দেয় আমার ওই গাঞ্জা খেলাতে ওটি খেলাতে আমার আর হ্যাঁ আমার খাওয়া বেশি আছে ওই জন্য করছি আমি 10 দিন ধরে আমি কিছু খাইনি। আমি তো এত বড় যখন কৃষক হোক এত বড় যখন মাল ঘোরাবি আমি স্বভাব করছি। আমার যদি মাথার যদি কোনো কিছু ডিস্টার্ব হয়ে থাকে এটা ধরা থাকে সবাই আমাকে দেখো, কিন্তু আমাকে নতুন করে বাড়িতে আবার আমার ক্ষতি করে দিচ্ছে। আমার ক্ষতি কি করবে আমাকে ওই গান্ধার মত করে খেলাতে ওটি গেল আয়ব বলতে কি আমার সাথে উই আসলে আয়ব করতে কি করতে আমি খাই টুকটাক করে এইভাবে করছে আমি খাই টুকটাক করে। এখন আমি কই আমি তো তাতে তুমি তো দেবো নি খাও না পারে তুই খাওয়া কি সেটা কি কিনা গাঞ্জার মত করে গাঞ্জা খেলেছে আমার গাঞ্জা খেলেছে গাঞ্জার মধ্যে কি খেলেছে সেটা বলি না আমি জানবো সেটা কোন তো সেটা আমি জানবো খেলালো আটটা খেলালো আমি ওটি হলে আসলু 10 থেকে 15 দিন চাকরি করছি কবার টাকা বেতন পাচ্ছি 1 সপ্তাহ দেখা না সেই টাকাতে খালি গাড়ি ভাড়া দিয়ে আমার ভাই কোনো ভাই আমার ভালো লাগছে না আমার ভাই বলে কেন ঢাকা চালু তুই আসে আবার যাবো কে আমার বন্ধুরা করতে তুই আলু যাবো কিছু আয়বের কাছে না থাকে সেটি থাকে কি থাকতে চাকরি করিস চাকরিও আমার কনফার্ম চাকরিও আমি করছি ওটি চাকরিও আমার ভালো চাকরি দিতে এসির মধ্যে আমি এসির মধ্যে মনে করেন যে ওই কাজ করি এসি একবারে মনে করেন যে এসির মধ্যে কাজ করি আমি সেই জায়গাতে আমার সারাদিনে 1 ফুট ঘামও পড়ে না আমার আমি এতই সুন্দর আসলো এই জায়গা আমার চেহারা দেখলাম তো মানুষ কবি তুই একটা ছোল এটা ভালো দেখছি আমরা গেল চলে আনো আমি থেকে আমি ঢাকা আরো এক জায়গা ধামাকা এক বেটি ছেলের কাছে আমার কোনো হুট করে দিতে ফোন আমার হুট করে দিতে একজন ফোন দিয়ে একটা মেয়ের নাম্বার আমি কমো ওই মেয়ের সাথে আমি গেছিলাম ঢাকা তোর বাড়িতে গেছিলাম ওর হলে তো 6 তলা না 7 তলা হলে তোর বাসা সে বাসার ঠিকানা শুনলে আমি সব পাবো একটু গেট পাবো সে বেটি চল আমি ওর সাথে দেখা করার পর আমি ঢাকা থেকে চলে আসি এটি আমার কি করতে আমার হলো তো শ্বশুর বাড়ি ধরে দে আমি প্রথম গেল আমি খুব খুশি শ্বশুর বাড়িতে যাই আমার সবাই দুলো ভাই ওই কয় আমার খুব ভালো লাগে আমার বাপ নাই আমার শ্বশুর আমার হলে গোষ্ঠীর হলে আমরা দুটো শালা দুটো হলে তো ভাইরা আমি একদম আর এক ভাইরা হলে তুমি সিএ পেতে আপনার হলে তো 14 লাখ না 12 লাখ টাকা জানেন কোন দেশ ইউরোপ কান্ট্রি পেতে হলে তো মাসে হলে 2 লাখ না 3 লাখ টাকা বেতন হয় সেই দেশে গেল। তারপরে হলে যে আমার খুব ভালো লাগলো কয়দিন যাওয়া আসি করলাম আমার মনের মধ্যে খুব ভালো যাওয়া আসি করতে করতে আমার শরীর সাথে আমার শ্বশুরের কেসার লেগে দিল আমার শরীর দিয়ে খানা আনা করে লাগলো আমি চুপ থাকো আচ্ছা কাদের গুলো সত্যি সব ঠিক আছে আমাদের বাড়িতে আসবি এখন আমাদের বাড়িতে আসবি আমাদের তো গার্জেন তো কেউ নাই এই বাড়ি তারা হলে আসবি কামাই কাজ করে তারপরে খরচ করে তারপরে খাওয়ার মধ্যে বুঝছেন এখন আর্থিক অবস্থা মানে খুব কম টাকা পয়সা কম আমি না কয়েকদিন লাগারে কাজ করছি আয়ো আমাদের তো সাথে ভিডিও করেলেন ইন্টারনেট যত দুনিয়া আছে সব আমি তো মৃত লোক হয় আমি কথা করছি আমি মারা কেন নি সে মারা যাওয়া লোক কথা করছি আমি মারা যাওয়া লোক কথা করছি। তারপর গেল আমার আমার শ্বশুর আসবি আমাকে নিয়ে গেল 600 টাকা দিন হলে কামত লাগাবে 600 টাকা দিন বালু তুলবে লাগাবে আমি জানি না কিছু নাই আমি ঘুরে বেড়াই এলাকা আমাকে হুট করে করতে দেখতে আপনার হলে আইরানি ঘাট
আর ঘাট হলে নদী আছে, নদীর বালু তুলিচ্ছে, নতুন পয়েন্ট বালু তুলিচ্ছে, সে পয়েন্টে দিয়ে দেবে, সে পয়েন্টে দিয়ে দেয় আমাকে কাজ করবো সারাদিন। আমি সারাদিন কাজ করবো, আমার ভাত নিয়ে আমি ভাত দেয় খালো, আমি একটা পলিটিনের মধ্যে ভাত ঘাটি, আমি কি কোনো খাইনি। আমি করছি কামড় আসি দেখি বহু টাকা গেছে, আমি ঢাকা গেছে, আর সেই গেছি খুলনা গেছি, যত অত এলাকা যাতে ভিন্দে আসে আমি সমস্ত ঢাকাতে গেছি কাজ। আমি বহু চলাচল করছি, আমি কষ্ট করে খাচ্ছি, আমি 20 টাকা দিন দিয়ে কামাই কাজ করে খাচ্ছি, 20 টাকা দিন হয়ে যায়। এখন আমি হুট করে পাগলা, আমাকে চুপ করে দাও, হ্যাঁ আমি করছি চুপ থাকি, আমি করছি চুপ থাকি, 600 টাকা দিন আমার হলে কাজ করে লিখো না, পলিটিনের ভাত দিয়ে আসে, পলিটিনের ভাত খাওয়ালো আমার কাজ করে নিয়ে তারপর 12টা একটা বন্ধু আমি ওটি থাকনি একজন ওটি হলো পাইপের হলে তো বোটিং করি বুঝছে, সে বোটিং করতে হলে ইয়ে নাই, সে পাইপ নেই, সেটা আবার দেওয়া লাগবে কুটি। এইদিকে আমার কুমাটি নিয়ে গেছে, সেটা হলে আরো এক নদীর মধ্যে কোন দিকে দেওয়া লাগে দাঁড়ান আমার তাই লাগাছে, তার নামও আমি জানি। ওই লটির বাচ্চা আমি নিয়ে গেছে, নিয়ে দেওয়ার পরে পাইপ তুলতে ওটি দেয়, মানে আগের ঘাট ব্রিজ হতে আস না আমি 12টা একটা বলতো, তা করতে পাইপ টাইপ এলে উঠে লাগবে, বোট সাদা তুলি বালু তুলবি, বোট করবি, সে পাইপের কল টল আবার ওই আর এক জায়গায় বোটিং করছে, সেটতে করলে পাইপ নিয়ে আসে আবার এটি করবে বোটিং, একটানা 6 মাস না 12 মাস হবে কাম। আমার টাকারও দরকার, আমি ওটি কাম করবো সারা বছর, আমার টাকার দরকার। এই নিয়ে গেল ওটি দেয় পাইপ তুলুন বা আতে হলে যে 8টা 9টা বাজে এক ভ্যানালা নিয়ে যাচ্ছে, সে ভ্যানালা কত যে যাবার রাস্তা, সে ভ্যানালা কাছে দিলে একটা ভ্যানালা করতে দে, আমি তো লোক নিয়ে চলে যাবো, আমি তাহলে পাইপ নিয়ে যাবো না, আমি তো পাইপ নিয়ে যাবো না, আমি তো আমার লোক নিয়ে আমি পাইপ লাগাবো না, ওই লোকের সাথেও কেতাল ভ্যানালা সাথেও কেতাল, তাহলে ভ্যানালা পাইপ ওই লোক অনেক করে ওই ভ্যান নিয়ে গেল, ভ্যান নিয়ে যাওয়ার পরে পাইপ তুলে দিল, লোক হলে পাইপ লাগাবো না, কোথাও করতে টাকা কয় টাকা না, কি টাকা কত নেবো তো টাকা চাই দেবো, কিন্তু পাইপ লাগবে, পাইপ তুলে দিয়ে চলে গেল ওই। এখন আমরা যাবো হাইটে আমি না হলো আদের বাদে 8টা 9টা, আমি জীবনে দেখিনি ওটা মানে কোন জায়গায় এতই অন্ধকার, আর গাড়ি নাই, কোনো গাড়ি নেই, একটা ফ্যান একটা স্কাই একটা কিছু নাই, আমি হাঁটে গেছি, আমি গেছি আমি দায়া হাতে খুব খিদে লাগছে, আমি কিছু খাওয়াচ্ছ না, ওরাও কেউ খায়নি, আমি তো আল্লাহ না খায় তাহলে ওরাও কেউ খায়নি, খাওয়ার মতো কোনো পরিবেশ কোনো পরিস্থিতি নাই বিলের মধ্যে। কেন আমি যাওয়ার পরে আমাকে নিয়ে এলো আরেক জায়গা, গাড়ি চললো, আমি গাড়ি চড়ে আমি কিছু করবো না, আমি হলো যে বাউলাহাট আছে আমার আবার সোনাতলা লেগেছে, আমার বাইরে হলে আমি করতে পারি, বাড়িতে আসবো না আমাকে নিয়ে যাচ্ছে, আবার সোনাতলা নিয়ে আসবো, সোনাতলা নিয়ে যায় স্ট্যান্ডে নেমে দিতে, এটা হলো রেল লাইনের রাস্তা লয়, আমাকে নেমে দিল এই মুড়ে নেমে দিয়ে ওই যে লোক হলে কাম করে নিল, সে লোক ঘর জায়গা করে এই বিন্দে চলে গেল, ওই মুড়ো চলে গেল, ডাকে খিদে লেগেছে, আমার কাছে 1 টাকা নাই, ওর কাছে আইবার কাছেও 1 টাকা নাই, তারপর হলে যে মজুর বনতে নাই, নিয়ে দেওয়ার পরে সোনাতলা নিয়ে দেওয়ার পরে কিছু খামো টাকা দেয় না, লোকের কাম করতে টাকা দেয় না, আমার এক দোকানে 2 টাকা দিকে সে দোকান বন্ধ করছে, 7 দোকান বন্ধ করছে, এক দোকানে 7 দিকে গরম নাই। দর্শক হয়তো উল্টাপাল্টা কিছু খাইছে, এই কারণে সকাল থেকে মানে উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে, হয়তো কোনো কারণে কেউ ওকে কোনো কষ্ট দিছে, হ্যাঁ এই কারণে প্রায় 2 ঘন্টা যাবত এখানে উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।